প্রিয় বন্ধুরা, এখন আসেন আল্লাহকে বলতে হইব, আল্লাহ আপনার ইমানটা মনে করে দিয়ে আলায়াতে বাহারুবিল খাওয়াতি। এই যে আফসারি বড় বড় কথা কয় হাতে বুজুর্গানে দিন দেয়, শেষ সময় যদি ইমান হারা হয়ে যায় আসল মাঠে দেখবেন যে কাফের দলে আছে। কি আফসারি হুজুরের তো জীবনে কোনো অন্যায় করতে দেখিনি। এত ভালো মানুষ, দানে ওয়াদায় পারফেক্ট, কেমনে রে নিয়ে তুমি গেল বিদেশ গেছে 13-14 রাষ্ট্রে নিয়ে কইছে কোনোদিন জিনাবে বিচারে হোটেলে করোনা ঘটনা কিতে মিয়া দেই অবস্থা। ওই শেষ সময় দিয়ে ইমান হারা আল্লাহ রিমান্ডের লগে নাউজুবিল্লাহ কয় না, আব্বা ইমান হারাইস না, লা ইলাহা ইল্লাল্লাহ বল, ছোট্ট বলারে লা ইলাহা ইল্লাল্লাহ শিকার। আর আঙ্গো সাকরাতুল মওতের সময় কান্দাকাটি হুরেরা বাড়িতে যেন একটা কান্দার যুদ্ধ চলে, রিহার্সাল চলে। বিশেষ করে আঙ্গো মা বোনেরা তো জাহান্নামে যাইব গই, হেতাও কত হইলো একা যাইতাম কা তোর লই যাই। বিশেষ করে মহিলাটি যে কান্দাটা দেয় ভাই সাহেব খেয়াল করেছেন, বাবি আর আমার মাইয়ারা হ্যাঁ কান্দারা কান্দে দে কান্দে হেতির কান্দার লগে আরো 10 টা চৌরানি এমনি পড়ে যায়। ইগুন যে সে আনারে ভাই, ইগুন খালি আই লাভ ইউ লোক নয়, ইগুন কান্দারও আই লাভ ইউ। বড়দা বাইরে দেখলে সন্দেহ কিন্তু আহা ভাই কিল্লা আইছো, ও বড়দা ভাই, ও বড়দা ভাই। মাগো কোন ইউনিভার্সিটিতে এত সুন্দর কান্দা শিখলো গো মাগো। এগুনের কান্দার লগে এগুনের কান্দে, এগুনের শীতকারের লগে মুমূর্ষু লোক কলমা বলি যায়। আল্লাহর নবী বলছেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষু রোগীকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা। জিজ্ঞা ভালো জানে এখানে বসাইবেন, ছেলে হোক মেয়ে হোক, সে মনে করে দিবা আব্বা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আম্মা মাগো চলিত জানে মা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবে চক্ষুগুলা ঘুরব। কত কষ্ট পাইতেছে তখন 1 সেকেন্ডে। আমরা নিজের দমটা বন্ধ করে নিতে গ্যাড় গেড়ায় রুডা আনতে পারতেছে না। নিজে আজকে প্র্যাকটিস করি নিজস্ব কেমনে বাড়বে অটো, তখন বুঝবেন ওই লোকগুলা মুমূর্ষু লোকগুলা কি কষ্টটা পাইছে 10-12 বছরে। তারা মনে করে দিবেন আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ হারাছে সর্বহারা সে, সবসময় এটারে ফহরা দিবে। আর এলমে মারিফতের অধিকারী যারা তারা ভয় করে তাকদীরে রে, কারণ এই মাহফিলে কারা কারা জান্নাতি কারা কারা জাহান্নামী রেজাল্ট শিট কার হাতে, তকদিরে লেখা হয়ে গেছে। রফিকুল্লাহ যতই সাবাহিড এত দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত হইলে এত জাহান্নামী ওয়াজ করতেছে জান্নাতীদের জন্য, কিন্তু এত তো দুর্ভাগ্যবান। ওই আরিফ বিল্লাহ না আল্লাহর নেককার বান্দারা তকদিরে ভয় করে, আল্লাহ ও তকদির হয় কোনেই আছে, যদি আমি জাহান্নামী কি এনে থাই মায়া করি দয়া করি আর লিস্টিটা কাড়ি, আপনার জান্নাতের কেন করেন না গো আল্লাহ গো করেন না, সে সব সময় ওইটার আতঙ্কে থাকে। লিল্লাহে তাকবীর। সমাজটা তো হয়ে গেছে বেশি উল্টা। ও আর যতটুকু বলছি আল্লাহর রহমতে বুঝা গেছে তো, হ্যাঁ আমিন। আল্লাহ তুমি কলব আমার শ্রোতাদের নূরে নূরান্বিত করে দাও। আঙ্গ এ ঘাগড়িয়ার কুদ্দুসের মা মারা গেছে দৈনারা উত্তরার, তারা দুই ভাই বাড়ি করে গেছিল দক্ষিণা উত্তরার গেছে গা হেদায়তুল্লাহ মা গা বাবিরে চাই আইছে উত্তরা ভাই বইছে বই গল্প করে কুতের ঘরে 3 হলা পাহাড়ে আর ভাবি একসাথে এই বই আইছে। এমনির আগের বছর বিয়ে হয়েছে 18 বছর। কত ভালো মানুষ, 2 বোনের আগে কোনোদিন কথা হয় না, আমরা দোনো জালের বাজি রে কুদ্দুসের মার হল আর কান্দার লগে আল্লাহর আরশ মাল্লা কাঁদছে রে। পুরা গ্রামবাসী চোখের আনি রাখতে আর হাঁস হলা 4 হলার কান্দার লগে আল্লাহর আরশ আজিম কাঁদছে। মাগো 1 হলা বেলে কিটা আলেন ঢাকাইতে না বেলে একে হাতে বেলে কিটা একামতে দিনের কাজ করে ঢাকাই হাতে কিন্তু কাঁদের তো মা মূল্য মতো তোরা কাঁদতি দে মারে একিলে হাম দে। ঠিক নেই? নবীজি কয় তুয়াসিবুল মাইয়াতু বিবুকাইল হাইয়ে, জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে কবর আযাব দেওয়া হয়। আগুনের লাঠি দিয়ে আগে ফিরাইব, কবর রাখলে তারে ফিরা লাগবে আহারে মাই। তো এরা কইব মৃত ব্যক্তিকে কইলে কিল্লে মারস কইলে তো খুলি হালাইছতে কত শোনস না। আল্লাহ নবী সহিহ আল বুখারীতে বলছে মৃত ব্যক্তিদের জন্য জীবিতরা কাইলে বাবা আযাব দেয়। ঘটনা কি তাই বাবা তোর মাইয়া তোর হলা কাইল্লো কা, চিৎকার করে কান্দা যাবে না, চোখের পানি যদি পড়ে যায় গুনাহ হবে না। তো এতটুকুনের কথা ওয়াজে এতটুকু শিখাইলাম, শেষ সময় ইমানটা রাখাস
জন্য আল্লাহর কাছ থেকে এখন থেকে কন্ট্যাক্ট করেন, আল্লাহ আই কেন এই সময় মায়ের সময় খেয়াল রাই আল্লাহ। আর লাইলিল্লাহটা কত সহজ, এখানে 10 লাখ ইয়ানে 10 লাখ তার আছে দুই ঠোঁটে কেবল। মোহাম্মদ রসুল্লাহ কইতে তো আনলে ঠোঁটটা লাগার লাগে, বুড়িকে তো এই আক্করি শুধু নিয়ে এসটা আল্লাহ দিবা কোরআনের কথা ওই যা বালাকাতি তারা আপনি হলকু তাইলে এই সময় লাইলিল্লাহ আল্লাহ কয় শুধু এনে কইতে এলে সারে আয় তোরে রোল নম্বর রেজিস্ট্রেশন তুই ঠিক রাখ, ফাঁস করালে তোর যত নম্বর বন্দারে ও বন্দা আই গেন তোর দিদি তুই ডরাচ্ছা কন সুবহানাল্লাহ, আরো ধরে কন সুবহানাল্লাহ। লাইলিল্লাহ কইতে সহজ, সব সময় মুরব্বী যারা আছে স্টকে মরিবে, তো যদি সেই সময় যদি কলমা পড়তো মুসের সময় যদি আল্লাহ কলমাটা কয় দেয় তাহলে এই বেহুশ অবস্থা মারা গেল ওই শেষ আমলটা ধরা হইব। অথবা আল্লাহ যদি মায়া লাগে এন্তেকালের সময় হুঁশ চলিয়ে আল্লাহ তারে কলমাটা পড়ে দিব। আমার শ্বশুরজি এন্তেকালের সময় 1 সপ্তাহ বেহুশ, এই 1-1.5 মিনিট আগে কলমা পড়তেছে চোখ খাড়া করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ মনে করে দিছে, আল্লাহ আমাদেরকে কিসমতটা দিও আল্লাহ। আল্লাহ ইমান হারা হয়ে গেলে তো বরবাদ হয়ে গেলাম। ইমান হারা হইলে নবীজির চাচা আবু তালিব কত উপকার হেতে করছে, পৃথিবী একদিকে আবু তালিব একদিকে, নবীজির 2 হাতে সাহায্য করছে, করছে নি? শেষ মুহূর্তে তো সাকরাতুল মউত চলে, কয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা রব্বি। চাচা ওষুধ লা ইলাহা ইল্লাল্লাহটা করেন সিল হারাতেও এ দেখছি না সিল জান্নাতে সিল মারি দিয়ে আবু জাহল চোখটির দিকে ওর খবরদার। আবু তালিব ভাই হাতে কয় বাতি যাও, যদি এই গুণে এই মানসিক গুণে এ যদি আন তুআইয়িরুনি আন তুআইয়িরানি কুরাইশ লাকাত বিহা আইনাক, মুসলিম শরীফের হাদিস, তাকরারে হাদিস। যদি আরে কুরাইশেরা বদনামি না করতে কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম, সাক্কা পানসা শেষ। বুখারীর হাদিসে আছে আবু তালিবের হাতে আগুনের স্যান্ডেল লাগাই দিছে, এই স্যান্ডেলে ইয়াগলি দেমাগ হোক, তার মাথার মগজ টকবক করে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জুরিকে ডাকাই শুধু ইমান না আনার কারণে সাক্কা পানসা। লূত আলাইহিস সালামের ওয়াইফ দুগা সেতিরা ইমান না আনার কারণে সাক্কা পানসা। নূহ আলাইহিস সালামের হোলা কেন ডাকাত এত ডাকাত হালে মুআল্লিমুদ ডাকাত, এত ডাকাতি শিক্ষা দেয় মানুষের। তার আব্বা এত বড় পয়গাম্বর, তার আব্বার নৌকার মধ্যে হাতে কেডাল লই মিনটা জেনটা সবুজ রাগুজ আকাশের হলো আগে তো তুফান আই গেছে। আর যখন ফায়ার তার নূর জমিন থেকে সুলা ফেডি ফেডি আগুন হানি বারতি আছে সারা পৃথিবী যার করে পহুত্রে ওড়সা ইয়া বুনাইয়ার কাম মানা বলে তাকু মাইল কাকিরিন আব্বারে ওড়সা নৌকার কার জানবে আব্বা ডুবি যাবি তো তার সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায় আয় ওই এটারে উড়ি যাইব পাহাড়ে উড়ি যাইব। আল্লাহ কলা আসিম আলী মিন আমরিল্লাহ, কোন সেটিং বাট পারে আমি বাঁচাইতাম না, সারা পৃথিবী মুমিন ছাড়া সব তিরাই মারিয়ে লাই। নবীর হুলা বাচ্চে নি, ওর কথা কয় না বাচ্চে নি। নবীর দাদা আব্দুল মুত্তালিব এতে শুধু আল্লাহর প্রতি তো তার ইমান ছিল শিরক করার কারণে এতে বরবাদ। এটা আরেকদিন কইও। তার নেতৃত্বে আব্দুল মুত্তালিবের নেতৃত্বে কাবা শরীফে 360 মূর্তি পূজা চলতো। কত খারাপ এতে নাউজুবিল্লাহ কয় না। ওই শান আবু তালেব কত বড় ইমানদার মনে করবেন এত আল্লাহওয়ালা। নবীজির যখন বিয়া করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে সিদ্দিক খেয়াল করো বাদ দিকে চাও আমি চাইও না। তো এতে খুতবা হলে আবু তালেবে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামান ওয়া বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মাদান আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশ ইল্লা ওয়াজা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। হেতে খুতবা হলে সুদেশী সাহেব তো বালা খুতবা মাগো কেন পেতে আগের যুগের লোক তো বালা আরবি জানে। এতে আম্মাজি খাদিজার লগে বিয়া করে খুতবা দিতে আছে নিজে। সমস্ত প্রশংসা সেই আল্লাহ
যত প্রশংসা আছে সেই আল্লাহ, যিনি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে আনছে ইসমাইলি শাখায়। আঙ্গল্লাই একটা হারাম শরীফ বানাইছে, সারা পৃথিবীর মানুষ আঙ্গুলো সেলুট দেয়। আঙ্গল্লা হজের লাই বাইতুল্লাহ শরীফ বানাইছে। আর বাতিজা ছোট ভাই হলা মোহাম্মদ তাম পৃথিবীর সব যুবকের করে এক পাল্লা রাখলে, আর বাতিজারে এক পাল্লা রাখলে, আর বাতিজা ফাদলাম ওয়া তারপরে বারকাতান ওয়া আদলাম, আর বাতিজার সমান হইতো না। সুবহানাল্লাহ। তাই না? কত সুন্দর আল্লাহ আল্লাহ মনে হয়, কিন্তু বাতিজার রেসালাত গ্রহণ করে না। সাকা পানসা সাকা ইন্দোনেশিয়া সাকা ট্রাকে ওগা জলি হাঁদাইলে সাকা পানসার ফানসার, ঠিক না? এইভাবে ইমানের গুরুত্ব। আর 2 মিনিট কই, আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে জীবনে এখন তো নামাজ হয় না, ওগা রোজা রায় না, একটা 12 হজ করে না গো, একটা যাকাত দেয় না। ইসলামের হাসপিলারের ভিতরে 4টে এবারে নাই, আর এবারে জান্নাতি। সুবহানাল্লাহ কয় না? কারণ এবারে মরে গেছে নবুয়তের 10ম বছরে, নামাজ ফরজ হয়েছে 12তম নবুয়তের বছরে, জাকাত রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, এবারে জানতে গেলে 3 বছর পর, প্রায় হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, এবারে জানতে গেলে 11 বছর পর। ক বছর পর? 11 বছর। তো এবারে বাড়ির লগে কাবা শরীফ, জান্নাতুল মুআল্লা, এবারে কবরও বাড়িও, হোর বাড়ি বাপের বাড়ি জামাইর বাড়ি একেবারে নিয়ে গেল, হজ করে না। জিবরিল আমিন একদিন চন্দ্রকুঞ্জ পশ্চিম বাজার আইছে নবীর কাছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন জিবরাইল নবীর কাছে আইছে, নবীজি ধরেন বইছে কথার কথা বুঝাই ফেললে কই চন্দ্রকুঞ্জ। জিবরিল আমিন আয় কোন নবী, হাজি খাদিজাতা, হাজিহি খাদিজাতু, ও নবী দেখেন ওই খাদিজা কাদ আতাতকা, আমাদের কাছে আইতে আছে। ফাইজাহিয়া আতাতকা ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি, খাদিজা আমাদের কাছে আইলে কই আল্লাহ তারে সালাম জানাইছে, আর পক্ষ থেকে সালাম। ওয়া বাশশিরহা ফিল জান্নাহ ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, জান্নাতে একখান ঘরের শুভ সংবাদ দিয়েন। তাম পৃথিবীর 10 দুনিয়ার ওমান এক একজনের যে জান্নাত দিব, কত বড় বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, কমিন কাসাবিন লা সাকাওয়া ফিহি ওয়ালা নাসাবা, বাড়িটা স্বর্ণ রূপার ইয়াকুত জমরজদের, এখানে কোনো সাউন্ড পলিউশন হইতো না, গ্যাদারিং নাই, এগুলির মনে জেনে চাই এমনি আনন্দ করি। ও তাইলে এবার বুঝছেন নি ইমানের দাম কত হয়, আমল ছাড়া জান্নাতে। আর আমনে নবীজি বলছেন ইয়াতি আলান নাসু জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা লাহুম ফিহি মুমিনুন, এমন একটা জামানা আইব, এ ঠাকুরিয়াতে মসজিদ ভর্তি 3 মালা মুসল্লি, সবুর ভাই মসজিদে চন্দ্রগঞ্জ মুসল্লি, লাইসা ফিহি মুমিনুন, একজন মুমিনও হাম যাইতো না। লাইল কাটিয়াই বুড়িগা কোলান রেখো কাতার সোজা করো, এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে আগ করি চাই তাই না, নাই রে লাইল কাটিয়েছে। ঘরের মধ্যে রোজা থাকবো, ইস্তার কাটবো হাত জড়িয়ে, কত সুন্দর তসবিহ হবে সারাদিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুল্লু নাফসিল দাকাতুল মাউত, কুল্লু নাফসিল দাকাতুল কুল্লু নাফসিল যায়কাতুল মাউত, দাঁত পাইতে ঠিকভাবে করতে পারবে না, শব্দ শোনা যায় কি তা, কুল্লু নাফসিল দাকাতুল মাউত। এবারে হতে 10 কেজি ওলা কাতলা মাছ আনছে, কি করছে দি আলু তেলছে, আল্লাহ হাওয়ায় নাই ইল্লাল্লাহ নাই ইল্লাল্লাহ। অফিস তো ঘুষের টিয়া দিল, 20,000 টিয়া দি, খবরও নাই। এদিন না এক অফিসার আর বন্ধু কমলনগর কইল রে আফসারি কিনলে ওয়াজ করস, আর দোস্ত আর কি এক কিতে রে ভাই, আহা আজকে অফিসে একটা কাজের লাগেছি, আরে কইতে আছে স্যারে কদেন 13,000 কাজ হয়ে যাবে, জমাত খাড়াই গেছে, জোর জমাত দরম লাগবে। দেখছেন নি আল্লাহ রসুল কথা কইছে, আপনারা তো আসেনের মুস্তাদরেকে হাকিমের হাদিস 8,413 নম্বর হাদিস, 8,400। এখন 2 নম্বরই ওয়াজ করার কোনো সুযোগ নাই, গুগলে 8,413 নম্বর
হাদিস দেয় আল হাকিম মুস্তাদরাক বা ইয়াতি আল নাস জামানুন, এতটুকু লিখলে গুগলে চট করে আপনাদের দেখা লাগবে। এমন এক জামানা এখন দেখছেন, নবী কইছে মসজিদ লোক ভর্তি, রোজাদার কোটি কোটি রোজাদার দেখবেন এই রমজানে, দেখবেন যে লাইসা ফিহি মুমিনুন, একজনও মুমিন পাওয়া যাবে না। সব সময় আমল যদ্দুর করতে পারেন, ইমানটারে ঠিক রাখবে, ইমানের ফওয়ারা দিবেন, ইমানের ফওয়ারা দিবেন। আমরা তো বহুত কিছু করি, করে সাক্কার মধ্যে কি করছে, সূরা লিক করে দিছে। কি লিক করে দিছে? সূরা লিক। আমরা কাবা শরীফে ইতিকাফ করেন গই, হতা কাফ করেন, লাভ গীতা সাক্কা ফানসাত। তো আমরা সেকুলারিজম মানলে তো সাক্কা ফানসাত, ক্যাপিটালিজম মানলে তো সাক্কা ফানসাত, সোশ্যালিজম মানলে তো আমরা সাক্কা ফানসাত, ন্যাশনালিজম মানলে তো আমরা সাক্কা ফানসাত। আমরা আমরা তো আদর্শ হইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্টাক্ট করছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, আপনি কন্টাক্ট করিয়ে তো হুজুরের মুহাম্মদের রাসালাত মানে নিলেন। আপনি তো কোন আমার অমুক নেতা, আমার আদর সাহা, ও ভাই সব সাক্কা পানসার, সাক্কা কথা কয় না, ঘুমাইনি। এ ভাই সব সিল মারিবেন কোনখানে, এটি কত কষ্ট না। এখন আসেন, এই এতক্ষণ লাভানি দিছি আপনার করে, সময় নষ্ট করছি। লেকচারটা বুঝ পারলে আমি একটু ফিসে থেকে টানি দিলাম। আসলে আর যেটা করি ভাই সাহেব, ইমান অজু ভঙ্গের কারণ কটা রে ভাই সাহেব? হ্যাঁ, 8টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। হ্যাঁ, কটা আছে না? নামাজ ভঙ্গের কারণ আছে না? অজু ভঙ্গের কারণ কটা? 7টি। নামাজ ভঙ্গের কারণ আছে না? আচ্ছা কসরি ইমান ভঙ্গের কারণ কটা? ওই যে মোহাম্মদ আলী ভাই যে কইছে কোন নিয়ত যে ভুল হলো তোমার খবর নাই। আর এডি আনা কইলে কব বাপ দাদা 14 গোষ্ঠী 63 বছর ওয়াজ হয়, ওরা কত স্যাংরা হলা কি এর কথা এডি গো। কাল্লা বেদ না আরো ওয়াজের কমেন্টস দিব। আমার হেদায়েতুল্লাহ যেটা বই ও কত কথা কইছে, পালাই লাগছে। তবে একটা কথা বুঝে এই জন্য এডি বুঝি কথা বাচ্চু নাডা হাগড়িয়ার সিগারেট টানি টানি গো। আরো কত উনবি কিতাবের নাম, আরো কত উনবি এতে বেড়ি টানি দিকে দোয়ার দিকে দে, আরো কত উনবি কিতাবের নাম কইব। জীবনে বুড়ো হয়ে গেলাম আমরা কবে ইমান ভঙ্গেরও কারণ আছে। তুমি খেয়াল করেছিলে না কোন কারণে ইমান ভাঙে? 10টা কারণে ইমান ভাঙে, আরেকদিন বলবো, এগুলো দিনে এনে বলছি। ইমান আনতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্দর করে পড়তে 30-37 সেকেন্ড সময় লাগে, ইমান বাইতে 1 সেকেন্ড সময় লাগে না। যদি বলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানো না, এ না কইতে যতক্ষণ ইমান শেষ।